Honesty is the best policy. খুবই সত্য কথা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের লেসনটা তোমাদের নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের রাইট ফর্মস অফ ভার্বস পার্ট 45 1 থেকে 24 পর্যন্ত পার্টে আমি এই রাইট ফর্মস অফ ভার্বসের যাবতীয় রুলসগুলো দেখাইছি। তুমি যদি না দেখে থাকো তাহলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো, অথবা ভিডিওর নিচে ডেসক্রিপশনে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়েও কিন্তু দেখে আসতে পারো। তোমরা জানো যে রাইট ফর্মস অফ ভার্বসে তোমাদেরকে একটা প্যাসেজ দেওয়া থাকে, তার মধ্যে 10টা গ্যাপ থাকে, আর তোমাকে 10টা ভার্ব সরবরাহ করা হয়। এই 10টা ভার্বের কোন ভার্বটা কোন গ্যাপে যাবে এবং তার ফর্মটা কি হবে সেটা তোমাকে লিখতে হয়। তাহলে প্রথমে আমরা এই 10টা ভার্ব আগে চিনে নেই, এর অর্থটা জেনে নেই। বিল্ড নির্মাণ করা, আইডল অলস করা, রিমেম্বার স্মরণ করা, বি হওয়া, ওয়ার্ক কাজ করা, লেগ পিছনে পড়ে থাকা, রিচ পৌঁছানো, ডিপেন্ড নির্ভর করা, লিড পরিচালনা করা, ফলো অনুসরণ করা। এখন আমরা একটা সেন্টেন্স পড়ে দেখব যে এই প্যাসেজটা আসলে পাস্ট টেন্সে যাবে না প্রেজেন্ট টেন্সে থাকবে। পড়ি তাহলে আমরা, বাংলাদেশ ইজ ফুল অফ ন্যাচারাল রিসোর্সেস। প্রাকৃতিক সম্পদের কথা বলা হয়েছে এখানে, বাংলাদেশের প্রাকৃতিক সম্পদের কথা বলা হয়েছে। তাহলে এটা প্রেজেন্ট টেন্সে থাকবে, অতীতকালের কোনো ঐতিহাসিক ঘটনা না। এরপরের লাইনটা আমরা পড়ি, দ্য প্রসপারিটি অফ আওয়ার কান্ট্রি, আমাদের দেশের উন্নয়ন ড্যাশ অন দ্য প্রপার ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, এই সম্পদের সঠিক ব্যবহারের উপর আমাদের দেশের উন্নয়নটা নির্ভর করে। নির্ভর করা ইংরেজি কি? ডিপেন্ড। তাহলে আমরা এই নাম্বার গ্যাপে দেব ডিপেন্ডস, তার সাথে একটা এস যুক্ত করব। এই ডিপেন্ডটাকে আমরা টিক চিহ্ন দিয়ে রাখলাম। কেন এস যুক্ত করব? ডিপেন্ডস যেহেতু এখানে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে ভার্বের শেষে একটা এস বা যুক্ত হয়। এরপরের সেন্টেন্সটা দেখি আমরা, উই শুড নট ড্যাশ আর লেজি লাইফ, একটা অলস জীবন পরিচালনা করা আমাদের উচিত না। তাহলে চালানো পরিচালনা করা ইংরেজি কি? লিড। তাহলে আমরা লিডটা নেব, যেহেতু এখানে সাবজেক্ট আছে রুই, এই কারণে লিডের সাথে কিন্তু এস বাই যুক্ত হবে না, শুধু লিডটাই থাকবে, লিড এ লেজি লাইফ। এরপরের সেন্টেন্সটা আমরা দেখি, উই শুড অল ড্যাশ আপ আওয়ার কান্ট্রি, আমাদের দেশকে আমাদের নির্মাণ করা উচিত, গড়ে তোলা উচিত। তাহলে গড়ে তোলা নির্মাণ করা বিল্ড, তাহলে আমরা বিল্ডে নিব, এটার প্রেজেন্ট ফর্মটাই নিব, কেননা একটা সুর আছে মডেল অক্সিলারি, মডেল অক্সিলারির পরে কিন্তু ভার্বের সবসময় প্রেজেন্ট ফর্ম থাকে। বিল্ড আপ, উই শুড অল বিল্ড আপ আওয়ার কান্ট্রি, আমরা সকলে মিলে আমাদের দেশটাকে গড়ে তুলব বা গড়ে তোলা উচিত। পরের লাইনটা কি? ফর দিস রিজন, এই জন্য উই হ্যাভ টু ড্যাশ হার্ড, এই জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, ওয়ার্ক হার্ড। তাইলে আমরা নেব ওয়ার্ক। এটার সাথেও আমরা এস বাইস যুক্ত করবো না, কেননা তার আগে একটা শুড আছে, হ্যাভ টু আছে, টু আছে। টু এর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। ওয়ার্ক যেহেতু সাবজেক্টটা উই আছে, এই জন্য ওয়ার্কটাই থাকলো। পরের লাইনটা কি আছে? নো নেশন ক্যান প্রসপার উইদাউট ইন্ডাস্ট্রি, পরিশ্রম ছাড়া
কোনো জাতি উন্নতি করতে পারে না। এখানে কোনো গ্যাপ নাই। তারপরে কি আছে? ইট শুড বি ড্যাশ দ্যাট, এখানে বি আছে, বি এর পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে, তাইলে উই শুড বি ড্যাশ দ্যাট ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। আমাদের মনে রাখা উচিত যে পরিশ্রম সফলতার চাবিকাঠি। তাই মনে রাখা, রিমেম্বার, আমরা এখানে রিমেম্বারটা নেব, তার সাথে ইডি যুক্ত করে দেব পাস্ট পার্টিসিপল ফর্মটা, বি আছে এই জন্য। বি এর পরে মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, রিমেম্বার, রিমেম্বার্ড। এরপরে সেন্টেন্সটা আমরা দেখি, ইফ উই ড্যাশ দ্য ডেজ অ্যাওয়ে উই ড্যাশ বিহাইন্ড। একটা সেন্টেন্সে দুইটা গ্যাপ আছে, আমরা পিছিয়ে পড়ব যদি আমরা অলস থাকি। তাইলে এখানে আমরা আইডলটা নিব, আর একটা নিব লেগ বিহাইন্ড, দুইটা নিব। তাইলে প্রথম নেব আমরা, যদি আমরা অলস থাকি, আইডল দ্য ডেজ অ্যাওয়ে উই, এটা কিন্তু ইফ দিয়ে আছে কন্ডিশনাল, এটা কিন্তু ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ ইফ প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট প্লাস ফিউচার ইনডিফিনিট, এই কারণে এর সাথে কিন্তু উইল যাবে, অথবা শ্যালো দিতে পারি, উই উইল লেগ বিহাইন্ড। এখানে কিন্তু কন্ডিশনালের কারণে উইল আসলো। এরপরের সেন্টেন্সে আমরা দেখি, দ্য নেশনস দ্যাট ড্যাশ, এখানে একটা ইজ দেওয়া আছে, ইজটা কিন্তু হবে না, এটা হবে না। দ্য নেশন, ওই জাতিগুলো দ্যাট আর ইন্ডাস্ট্রিয়ালস, তাইলে আমরা এখানে বি ভাবটা নিব, এই বি এর থেকে কিন্তু আর নেব, আর ইন্ডাস্ট্রিয়ালস, যে সকল জাতি খুব পরিশ্রমী, ড্যাশ দ্য পিনাকল অফ ডেভেলপমেন্ট, উন্নতির শিখরে পৌঁছান। আমরা রিস নেব এখান থেকে, যে সকল জাতি পরিশ্রমী তারা কিন্তু উন্নতির শিখরে পৌঁছায় যায়। পরের লাইনটা কি আছে? সো উই ড্যাশ দেম, তাদেরকে অনুসরণ করা উচিত। তাহলে আমরা শুড ফলো দিতে পারি, ফলোটা নেব আমরা, তার সাথে একটা শুড ব্যবহার করব, উই শুড ফলো দেম, আমাদের তাদেরকে অনুসরণ করা উচিত। এরই সাথে কিন্তু আজকের রাইট ফর্মস অফ ভার্বসটা শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে, তাদের জন্য আমার পরামর্শ থাকবে যে তোমরা ভিড আইকিউ ব্যবহার করতে পারো। আবারও বলছি, ভিড আইকিউ, এটা তোমার চ্যানেলকে গ্রো করতে সহায়তা করবে এবং তোমাকে যথেষ্ট পরিমাণে সাবস্ক্রাইবার এনে দিবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।